কালকের ঐতিহাসিক লাইভ লাইভ দেখার পর কে কে অজ্ঞান হয়ে পড়েছো, কে কে জ্ঞান হারিয়ে ফেলেছো, কে কে হাসতে হাসতে শেষ হয়ে গেছো, একটুখানি বলে ফেলো ঝটপট। কালকের ঐতিহাসিক লাইভ, ও মাই গড, তালি তাপ্পা মারা লাইভ চলছিল কালকে। কালকে সম্পর্ককে তালি টাপ্পা মারা হচ্ছিল, তালি টাপ্পা। বুঝতে পেরেছো? কিছু হলো লাস্টে? কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। কিছু অমেরুদণ্ডী প্রাণীদের দেখা পেলাম কালকে ঐতিহাসিক লাইভে, কিছু অমেরুদণ্ডী প্রাণীদের দেখা পেলাম যারা কেসের ভয়ে গুটিয়ে থাকে, গুটিসুটি মেরে থাকে, যাদের নিজস্ব কোনো মেরুদণ্ড নেই, যাদেরকে চালনা করে। এই তুমি এই কথাটা বলবে, এই তুমি এই কথাটা বলবে, তুমি এই কথাটা বলবে, যারা সত্যকে চাপা দিয়ে মিথ্যের ওপর কন্টেন্ট করে ভিডিও বানায়, তাই তো? কারণ বেচুর হয়ে ভিডিও বানিয়ে এসেছো, অতএব বেচুর এখন কোনো ত্যান্ডাই ম্যান্ডাই দেখলেও তোমাদের মুখে বলা চলবে না। বেচুকে মাথায় করে নিয়ে চলতে হবে, বুঝতে পেরেছো? আমি বলছি, নাহলে কিন্তু কেস দিয়ে দেবো। চুপ টুই করে মাথাগুলো নিচু করে ফেললো। সিরিয়াসলি, আমি না আগে শুনেছি অমেরুদণ্ডী প্রাণীদের নাম বলো, কি লিখতাম মনে আছে তো? ঠিক সেই রকম ধরনের। ভাই ওদের থেকেও তো এরা অধম, নিজেদের কোনো জোর নেই, কোনো জোর নেই। আর বলি, এই যে ম্যাডাম আপনাকে বলছি, হ্যাঁ আজকে আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ তা ম্যাডাম বলি কি, আপনার তো অনেক ক্ষমতা, কোনো ক্ষমতা লাগবে না কো, একটুখানি ভিউয়ারদের স্বার্থে বেচুকে বলুন না, বেচু আর টিনার যে রুমটা, যে রুমটায় ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকতো, সেই রুমটা তো বেচু এখনও দেখায়নি পাবলিককে। রুমটা দেখাক না। আমি কাউকে দেখাতে বলছি না, ঘরের মধ্যে কাউকে থাকতে হবে না, সবাই বেরিয়ে চলে আসুক বাইরে। শুধু রুমটা, ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা হয়েছে, যে ডেকরটা হয়েছে, যে ডিজাইনটা হয়েছে, সেগুলো পাবলিক দেখতে চায়, কোনায় কোনায় দেখতে চায়। কাবার্ডের কালারটা কি, তারপরে তোমার ওয়ার্ড্রোবের কালারটা কি, তারপরে তোমার খাটটা কীরকম দেখতে হয়েছে, ড্রেসিং টেবিল কেমন দেখতে হয়েছে, ওই একটু সাজাওয়াট আর কি পাবলিক একটু দেখতে চায়। সেটা একটুখানি বলুন না বেচুকে দেখাতে। আপনার যদি দম থাকে, আপনার তো অনেক দম, আলুর দম, তোমার ঢ্যাঁড়সের দম, বেগুনের দম, আপনার অনেক দম, তাই তো? আপনি একটুখানি দেখান না আপনার দমটা, বেচুকে একটু বলুন না। আপনি তো বিরাট ভালোবাসেন, আপনি তো বেচুর আবার ভালো থাকার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তো বেচুর ভালো থাকার দায়িত্ব নিতে গেলে আপনাকে তো অনেক কিছু প্রমাণ করতে হবে সোশ্যাল মিডিয়াতে। আপনাকে তো আইনি কিছু খুলে বলতে বলছি না, মানে কিছু খুলে বলতে বলছি না, মানে অন্য কিছু নয়, প্লিজ ডোন্ট টেক ইট রং। আইনি কোনো ব্যাপার খুলে বলতে বলছি না, শুধু বেচুকে ঘরটা দেখাতে বলছি। এ বাবা, আপনি তো আবার 144 না 45 না 49 ধারা জারি করে দিয়েছেন, তাই না? দরকার নেই। কেউ বেচুর এরিয়ার না, ওই গান্ধী এরিয়ার আশেপাশে কেউ ঘুরতে চায় না, বুঝতে পেরেছেন? আর এখনকার সব মায়েরা তো নয়, যদি হাওয়া লেগে যায়, আমাদের ছেলেদের গায়েও যদি সেই হাওয়া লেগে যায়, কেউ চায় না কি বেচুর মতো পুরুষ? কেউ চায় না কি বেচুর মতো কোনো ছেলে? কেউ চায় না, না দাদা, না ভাই, না ছেলে, কেউ চায় না, না স্বামী। বিশ্বাস করুন, 100 টাক্কা পাক্কা কথা বলছি, একদম কেউ চায় না। তো যাই হোক, আপনি যখন বেচুর মানে জীবনের দায়িত্ব হাতে নিয়েই ফেলেছেন, তাহলে এই দায়িত্বগুলো পালন করুন। ও ম্যাডাম, আর একটা কথা বলছি আপনাকে, এই তো ঝিউ ঝিউ যার কথা বলছিলেন, আপনার যার প্রতি দরদ উতলে উঠছিল, জিউ জিউ, যদিও আপনার মহিলাদের প্রতি কত দরদ সে আমার খুব ভালো করে জানা আছে, কারণ আপনি আবার টিনাকে গামলা বলে ডাকেন কি না, আপনি আবার মানবাধিকার কমিশনের মানুষজন, তো আপনার আবার হাই ফাই ব্যাপার, আপনি আবার মানুষের অধিকার নিয়ে কথা বলেন। তো ম্যাডাম, আগে নিজে মানুষের অধিকার কাকে বলে সেটাকে শিখুন। কিছু না, ওই পুঁথিগত বিদ্যার মধ্যেও না কিছু ছোট 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 ব্যাপার আছে। তারপর ম্যাম একটা সত্যি কথা বলবো, আপনি না হিন্দি প্রচুর ভুলভাল বলেন, ইংলিশও প্রচুর ভুলভাল বলেন, আর আপনার ঠিক ওই বাংলায় বলছি আর ইংরেজিতে বলছি না, উচ্চারণ যাকে বলে, ইংলিশ উচ্চারণ যেগুলো হয় বা হিন্দি উচ্চারণ, ওগুলো না প্রমিনেন্ট না, মানে একটা বিকৃত হয়ে কানে লাগে, মায়েরই বলছে, বিশ্বাস করুন, প্রচুর ভুলভাল বলেন। যাই হোক, ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায়। এটা জানেন তো, আবার রাগ করবেন না যেন, কেস করে দেবেন না, করলেও করতে পারেন। আমার মোটামুটি মাল্লু টাল্লু আছে, অসুবিধা নেই, লড়তে পারবো, ঠিক আছে? আর সৎ পথে থাকি তো লড়তে আরও সুবিধা হবে। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই যে ঝিউয়ের প্রতি বললে আপনার বড্ড লাগে, বুকে লাগে, সম্মান, নারীদের সম্মানের কথা মনে ওঠে। তো টিনাকে যখন আপনি বিক্রি করতেন লাইভে বসে, ম্যাম সেই ভিডিওগুলো তো আমাদের কাছে আছে, লাইভগুলো সব ডাউনলোড আছে, আপনি যদি কেস করেন না, ওগুলো নিয়ে সবাইকে দেখাতে সুবিধা, মানে এক্সপ্লেন করতে, আমার আবার এক্সপ্লেন করতে হেভি লাগে। ধরুন আমার একটা ভিডিও চালাবো, আপনার একটা ভিডিও চালাবো, দিয়ে বলবো এই দেখুন না, এই ম্যাডামই বলেছেন সোশ্যাল মিডিয়ায় বসে, উনি তো মানবাধিকারের কাজ করেন, তো উনি দেখুন গামলা বলেছে, গামলার মা বাবা, গামলার বাপকে নিয়ে বলেছে, মাকে নিয়ে বলেছে, এই সব হ্যানা ত্যানা, কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা মুখের,
সেই যে আপনার পুরনো রেকর্ডগুলো। এখন আপনি ভালো হচ্ছেন সেটা আলাদা ব্যাপার। তারপর সুতপাকে নিয়ে যেসব কথাগুলো বলেছেন, সুতপাকে আগে আগে বলেছেন, মানে কি আপনি শিক্ষা দিতে এসেছেন, শোধরাতে এসেছেন, আবার আপনি সেই পাঁকের মধ্যে পড়ে গেছেন। তো সেই যে আপনার রেকর্ডগুলো, ওগুলো তো আমাদের সবার কাছে আছে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতেই যে আপনি এই যে মানবাধিকার বলেন না, আপনি আগে মানুষের অধিকার সম্বন্ধে জানুন যে অ্যাকচুয়ালি মানবাধিকার কথাটার মানে কি। তারপর তো কমিশন, তাই তো? হিউম্যান রাইটস ওটা অনেক টাফ কথা, ওটার মানে পাবলিক বুঝবে না। মানবাধিকারটাকে ভাবুন, মানুষকে তার সম্মান, উপযুক্ত অধিকার। আপনি কি অধিকার দেবেন? কি অধিকার আপনি মানুষকে দেবেন বলুন? একটা মানুষের অধিকার হচ্ছে তার নিজস্ব অস্তিত্ব, হচ্ছে তার নামটা। মানুষ তাকে চেনে তার নামে, তার সারনেম, তার পদবিতে। আপনি সে নামটাকেই তো বিক্রি করে দিলেন টিনার, গামলা। চিন্তা করেছেন? একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় গামলা বলে বিক্রি করে দিলেন। বুঝতে পেরেছেন? যাই হোক, আপনাকে বুঝিয়ে কোনো লাভ আছে কি? যাই হোক, আর কালকে আবার আপনি বললেন আপনি নাকি কিমার অস্তিত্ব, মানে যে কিমাকে কে সব পাটি পটি পটি বলে কি সব তয়সী তয়কা বলে ডাকে, সেটা নিয়ে নাকি আপনার আবার খুব রাগ, আপনি তার জন্য লড়াই করছেন। তারপরে ঝিউয়ের জন্য আপনি লড়াই করছেন। তা বলি, এই যে ঝিউ ব্র্যান্ডটা, এটাকে বাজারে কে নিয়ে এলো? আপনিই তো বলছেন যে বেচুর পাশে থাকবো, বেচুকে বাঁচাবো। আপনিই তো আবার বলছেন যে অনেক মেয়ে আসবে, ভিডিও করবে, অনেক কিছু করবে, নতুন নতুন মেয়েরা আসবে, অনেক কিছু। আমার মনে হচ্ছে না দায়িত্ব নিয়ে আপনি বেচুকে মানে একদম পুরো করে দিচ্ছেন একদম, তাই না? বেচুর যে করে কমে খাওয়ার জায়গাটা, সেটাই তো আপনি নিয়ে নিলেন। কি জ্বালা! একটা ব্র্যান্ডকে আনলেন, নিজে আনলেন, বেচুকে কলঙ্কানা করে দিলেন। মানে মেয়েদের হলে কলঙ্কিনী, আর ছেলেদের ক্ষেত্রে কলঙ্কানা। তো বেচুকে আপনি কলঙ্কানা করে দিলেন, মানে কলঙ্কানা কঙ্কাপাতা করে দিলেন, তাই তো? দিয়ে আপনি আবার বলছেন বেচুকে আমি বাঁচাবো। মানে আপনি বেচুকে পাহাড় থেকে ধাক্কা দিলেন, দিয়ে বেচুর একটা চুল ধরে ওপরে মাথাটা ধরে আছেন, আবার বলছেন আমি বেচুকে বাঁচাবো। সিরিয়াসলি চুলগুলো হাতে ছিঁড়ে চলে আসবার, বেচু তো খাদে, তাই না? কি অবস্থা, কি বুদ্ধি মাইরি, কি বেরেন! কালকে আপনার বাহিনীর আপনার কিছু লাতখোররা, তারা আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করলো, আপনি ভুলভাল বলে গেলেন, কোনো উত্তরই দিতে পারলেন না। কারণ আপনি তো জানেন সেটা, আপনি তো জানেন যে বেচু এখনো, বেচুর ওই সিক্রেট যে ঘরটা, মানে টিনার বেচুর যে ঘরটা, ওটা বেচু এখনো দেখায়নি। আপনাকে কে বলেছে যে বেচুর বাড়িতে মেয়ে আছে মানুষ দেখতে চাইছে? না, মানুষ বেচুর রুমটা দেখতে চাইছে। আপনি বলুন, আজকে দেখাতে বলুন বা কালকে দেখাতে বলুন বেচুর ঘরটা। কেন এত সময় নিচ্ছেন? কেন এত সময় নিচ্ছেন? পাবলিক সব বোঝে। ইউটিউব চলে পাবলিকদের দয়ায়। পাবলিক যদি একবার মুখ ফিরিয়ে নেয় না, আপনাকেও কেউ দেখতে যাবে না। এই যে আপনি গরব করে বলছেন বাবা এতক্ষণ লাইভ করলাম, এত মানুষজন, একটা দিন দেখবেন, একটা দিন দেখবেন হাঁ করে বসে আছেন, টিম টিম করছে, একটা লোকও আপনার দিকে আসছে না, কেউ আপনাকে দেখছে না। ইউটিউবের ক্যারিয়ারটা এইরকমই ক্যারিয়ার হয়, বুঝতে পেরেছেন? আপনি পার্সোনালি এ থানায় যান, ও থানায় যান, এখানে ওই করুন, ওখানে ওই করুন, সেটা আলাদা ব্যাপার। বাট ইউটিউবের মধ্যে এখানে বিশ্বাস, এখানে বিশ্বাস, ভরসা, এইগুলোর বিরাট দাম। ভিউয়াররা না তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেখে, অনেক সময় তারা নষ্ট করে দেয় আমাদের এই ভিডিওর পেছনে। হ্যাঁ, নষ্ট করে। কেন বলুন তো? কারণ তারা আমাদেরকে ভালোবাসে। তাদের যে সময়টা আমাদের ভিডিও দেখে, তাদের সেই সময় তাদের বাড়িতে অনেক কাজ থাকে, তাদের সন্তান মানুষ করা, তাদের পরিবারের লোকজনকে দেখা, তাদের কাজ কর্ম, রান্না বান্না, প্রত্যেকটা মহিলাদের যা কাজ থাকে, তারা সেগুলো ফেলে এবং সেগুলো করতে করতেও আমাদের লাইভ দেখে, আমাদের ভিডিও দেখে। তার মানে বুঝতে পারছেন তো এই মানুষগুলোর কতটা মানে স্যাক্রিফাইস আমাদের প্রতি আছে, আমাদের জন্য তারা কতটা টাইম স্যাক্রিফাইস করে। সেই মানুষগুলোর মানে মন নিয়ে আপনি বলছেন। কালকে একজন আপনারই ওই হিউম্যান রাইটসের একজন মহিলা, প্রথমত তার যা মুখের ভাষা, আপনার দলের লোকেদেরকেই 49, এই 69 হ্যানা ত্যানা বলে নাম ধরে ডাকছে। আপনার দলের লোক তো তারা মহিলা। আপনি একদিন বলেছেন না আমার বাহিনী, আমার বাহিনী। আজকে আপনার বাহিনী অসুর বাহিনী হয়ে গেল। আপনার বাহিনী তৈরি করতো যতক্ষণ না, আবার চম্পট হতেও ততক্ষণ। আপনি দলের হেড, আপনারই তো বাহিনী করার কোনো ক্ষমতা নেই। আপনি নাকি খুব চুজি, আপনি নাকি যে বাহিনী তৈরি করেছেন সেই বাহিনী নাকি আপনার বিরাট শক্তপোক্ত বাহিনী।
এত হেলে যায় কেন দল, এত হেলে যায় কেন, টলটল হয়ে যায় কেন? আর কাল তো দেখলাম ঐতিহাসিক লাইভে পুরো গুঁড়িয়ে গেছে, কেউই আপনাকে আর মোছে না। আপনি ইউটিউবের বাইরে যা কিছু হতে পারেন, কিন্তু ইউটিউবের মধ্যে না আপনি ওই কটা মানুষের ঠ্যাং ধরে উঠেছেন, আপনাকে চাগিয়ে তুলেছে ওরা, আজকে আপনি তাদেরকেই তো ল্যাং মেরে দিলেন, লাথি মেরে দিলেন। আপনার কাছে ক্লায়েন্ট আগে হয়ে গেল আপনার কাছে। কোথায় ছিল এই ক্লায়েন্ট? কে এনে দিয়েছিল এই ক্লায়েন্ট? এই ক্লায়েন্ট তো ছিল অ্যাকচুয়ালি আমাদের দাল্লি কিমার, এ তো ছিল তার, এ তো আগে লড়তো, আপনি তো তাকে ল্যাং মেরে চলে গেলেন, তার হাত থেকে বেচুকে নিয়ে নিলেন। আমি বলছি না দাল্লি বেচুর ভালো চেয়েছে না, ওই যে বললাম দাল্লি রয়ে সয়ে খেতে চেয়েছিল বেচুকে, আর আপনি ড্যাং করে সবাইকে সরিয়ে দিয়ে বেচুকে খেতে চাইছেন। ব্যাপারটা তো একই জায়গায় এসে পৌঁছাচ্ছে। দাল্লির অনেক বুদ্ধি আছে বলতে হবে, দাল্লি রয়েস হয়ে খেতে চেয়েছিল একটু একটু করে, ওই যে স্লো পয়জন করে, ঠিক আছে? বেচুর কি বলুন তো, এদিকে গেলে ঘাই, এদিকে গেলেও ঘাই। বেচু কোনো দিকেই নড়তে পারবে না, চড়তে পারবে না, দুদিকেই বেচুর ঘাই। বেচু যাবে কোথায়? পয়েন্টটা একটাই পয়েন্ট, না এদিকে রাস্তা না এদিকে রাস্তা, সামনেও ঘাই পেছনেও ঘাই। আপনি একজন ঘাই, এদিকে হচ্ছে কিমা দাল্লি একজন ঘাই, দুজনই হচ্ছে ঘাই। অতএব বেচুর বাঁচার কোনো রাস্তা নেই। আর সেটা জানে বলেই বেচুকে একটা চ্যানেল খুলতে হলো নতুন করে, বেচুর মা বাপের কথা শুনিয়ে। পাবলিক কিছু বোঝে না, পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে, পাবলিক সব বোঝে। আর এই পাবলিকের যেদিন মুখ ঘুরে যাবে না, মন ঘুরে যাবে, মোড় ঘুরে যাবে, সেদিন বুঝতে পারা যাবে ইউটিউবে কার কত অকাত। হতে পারে না আপনি ইউটিউবের বাইরে বিরাট কিছু, মানে আপনি নিজেকে যেটা বলেন, আর কেস আমার পয়সা থাকলে আমি যাত্রার নামে বসে ঠুকতে পারি, এই বাড়িতে বসে সেকেন্ডের মধ্যে 20 জনের বাড়িতে কেসের লেটার পাঠিয়ে দিতে পারি, যদি আমার এইটা থাকে। সবাই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেসটা কতটা উপযুক্ত, কতটা ভিত্তিহীন, বা কতটা বেস আছে, এগুলো আগে মানুষকে জানতে হয়। এটা হচ্ছে ব্যাপার। যে কেউ যে কোনো মুহূর্তে কেস করে দিতে পারে। আমার বাড়ির কোনো সদস্যর কোনো কিছু ভুল দেখলে আমি একটা কেস করে দিতে পারি, সেই ক্ষমতাটাও প্রত্যেকের থাকে। অতএব কেসের গল্পটা না কাউকে শোনাবেন না, ঠিক আছে? আর এই করে দেবো, ওই করে দেবো, এই করে দেবো, আপনি কাজ করে দেখান, আপনি কাজ করে দেখান। আপনি কি করতে পেরেছেন বলুন, কি করতে পেরেছেন? কিচ্ছু করতে পারেননি। পিছন ফিরে একটু ফ্ল্যাশব্যাক দেখুন, কিচ্ছু করতে পারেননি। সব জায়গায় সবাই যে যার নিজের মধ্যে মিটমাট করে নিয়েছে। আপনি গেছিলেন আগুন ধরাতে, কিন্তু সেই আগুনে না সবাই জল ঢেলে দিয়েছে। আপনার আগুন আগুন যেখানে আপনি ধরাতে গেছিলেন, সবাই ওই দমকল এনে জল জল ঢেলে দিয়েছে, মানে ফায়ার ব্রিগেড এনে। মন্দিরা আর এই কি বলে সুতোপার মাঝখানে আপনি আগুন ধরাতে চেয়েছিলেন, ধরিয়েছিলেন, সেই ক্রেডিট সবার সামনে বলেছিলেন আমি এই করে দিয়েছি, সুতোপার এই করে দেবো, ওই করে দেবো। কী হলো? লাস্টে মন্দিরা সুতোপার নিজেরা নিজেদের ভালো ঠিক বুঝবে। মানুষ পাগল নয়, পাগলেও তো নিজের ভালো বোঝে। ঠিক দেখুন দুজনে ভালো বুঝে নিল, দিয়ে ঠিক রফা হয়ে গেল, ঠিক ওদের মধ্যে সব ঠিক হয়ে গেল। ভালো কথা, এটা তো ভালো কথা, ওরা বুঝেছে ভালো কথা। শুধু শুধু সময় নষ্ট, টাকা নষ্ট, একটা হেডেক থাকে, বিচ্ছিরি ব্যাপার। কি করতে পেরেছেন? কিচ্ছু করতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। কালকে হাসতে হাসতে বললেন যে কোথাকারের কোন হিড়িম্বা, সাউথের একজন ক্রিয়েটার, আপনি তাকে কি বললেন? হিড়িম্বা। আপনি নাকি মানবাধিকার কমিশনের কেউ, আপনি একজন মহিলার নাম বিকৃত করে কি ডাকছেন? সুজাতাদির নাম বিকৃত করে কি ডাকছেন? হিড়িম্বা। চিন্তা করুন, আপনার এই সমস্ত মানে এই ব্যাপারগুলো না প্রত্যেক মানুষের কাছে রাখা আছে। আজকাল কেস করতে গেলে কি লাগে, অনেক শিক্ষিত মানুষ আছে যারা জানে, কারণ আইন না প্রুফ নিয়ে চলে, প্রুফ। হ্যাঁ, আপনার হয়তো অভ্যাস আছে ওই মাথার উপর 15টা কেস নিয়ে ঝুলে এখানে হাজিরা দিতে যাওয়া, ওখানে হাজিরা দিতে যাওয়া, কিন্তু কি বলুন তো, আমাদের একটা লেভেল আছে, স্টেটাস আছে, একটা ভদ্রতা আছে ঘরের। তারপর কি বলুন তো, আমরা সংসারী, আমাদের একটা বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি স্বামী মা বাবা নিয়ে সংসার একটা। আমরা সংসারে না সংসেজে বসে থাকি না। আমরা মহিলারা ক্রিয়েটারও, কন্ট্রোভার্সিও করি, আবার সংসারের ধর্মও পালন করি, বাচ্চা মানুষ করি, সব করি। আমরা উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াই না, যার জন্য আমাদের কাছে সময়ের খুব দাম আছে। সেই জন্য অযথা কোনো মানুষের ফালতু ক্ষতিও করতে চাই না, আর কোনো মানুষের
ফালতু জীবন নিয়ে নষ্টও করতে চাই না, কারণ আমাদের কাছে জীবনটা খুব ইম্পর্টেন্ট, ছেলে খেলা নয় যে আজকে ওকে কেস দিয়ে দিলাম, কালকে ওকে কেস দিয়ে দিলাম, কালকে এই করে দিলাম, ওই আমার নাম উঠে গেল। কেস দিয়ে কেউ কারোর নাম ওঠে না। এই যে সবাই বলে হুজুগে বাতিকে কেস কুইন, শুনতে খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে। আমার তো মনে হয় না, কেমন একটা হাসির পাত্র লাগে না, যে এখনো পর্যন্ত কারোর তো কোনো ক্ষতি কিছু দেখলাম না। কি দেখলাম? মানুষ বড় কেসের ব্যাপারে আরো স্ট্রং হয়ে গেল, বুঝে গেল। মানুষ ভুল করবে, মানুষ শিখবে, মানুষ এমনিই শিখে যাবে। এই যে সুতপা আগে কত খারাপভাবে ভিডিও করতো, এখন যথেষ্ট ভালোভাবে ভিডিও করে, যথেষ্ট ভালোভাবে ভিডিও করে। আগে সঞ্জয়দা খারাপভাবে ভিডিও করতো, ভালোভাবে ভিডিও করে। ভাই সময় শিখিয়ে দেয়। তার ছেলে বড় হচ্ছে, তার ছেলে বিভিন্ন স্কুলে যাচ্ছে, এবার স্কুল থেকে পরে কলেজে যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটি যাবে, বাচ্চাগুলো বড় হচ্ছে, এমনিই মানুষ নিজেকে চেক করে নেয়। তারপর বয়স হচ্ছে সঞ্জয়দার, সুতপার বয়স হচ্ছে, বয়সটা তার এক জায়গায় থেমে নেই। মানুষ আস্তে আস্তে না, মানে পরিবর্তনের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়ে যায়। এগুলো নিজের ক্রেডিট নেবেন না যে আপনার জন্য হয়ে গেছে, এর জন্য হয়ে গেছে, না 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 না। মানুষ অনেক দিক থেকে অনেক কিছু শিক্ষা পায়, অনেক কিছু শিক্ষা পায়। আপনি কিচ্ছু শিক্ষা দেননি, কিচ্ছু শিক্ষা দেননি। মানুষ ভুল নিজে করে, মানুষ নিজের ভুল থেকে নিজে শিক্ষা পায়। এখানে কেউ কাউকে শিক্ষা দিতে আসে না, কেউ না, একমাত্র স্কুলের টিচাররা থাকা ছাড়া আর মা বাবা ছাড়া। এডুকেশন বা ছাত্রদের মানে সন্তানকে বা ছাত্রদেরকে, এগুলো টিচার আর মা বাবারই কাজ। মানুষ নিজে ঠেকে শিখে। আজকে সুতপা সঞ্জয় দা এরা ঠেকে শিখেছে, এদেরকে সময় শিখিয়ে দিয়েছে। এখানে আপনি আমি এসব ফালতু কথা, ঠিক আছে? আর যারা ঠকার পরেও ঠেকার পরেও যখন শেখে না, তাদের তো এরকম হাল হয় আপনার ওই লাতখোর বাহিনীর যে হাল হচ্ছে। কারণ ওটা ওদের স্বভাব, ওটা অভাবে করে না, ওটা ওদের স্বভাবে করে। ওই যে মুখের ভাষা নোংরা, বাজে কথা বলা, নোংরা কথা বলা, নোংরাভাবে, তাই না? আপনিই দেখুন না, আপনিই দেখুন, আপনি দুদিন আগে বোন বোন, দিদি দিদি, ভাই ভাই, কালকে হঠাৎ আপনার জানতে পারলাম যে আপনি নাকি আগে একজন আইনের লোক, আপনি নাকি মানবাধিকার কর্মী, তারপর সব সম্পর্ক। আর আপনি এতদিন ইউটিউবে নিজের জায়গা তৈরি করার জন্য বলে এসেছেন আমার বনু, কিমা আমার বনু, সবাই আমার বনু, সবাই আমার মনা, সবাই আমার সোনা, সবাই আমার ধনা। আবার কালকেই লাইভে বলছেন আর কমিউনিটি পোস্টে বলছেন যে আমার আর ক্লায়েন্টের মাঝখানে যদি কেউ আসে আপনি নাকি কাঁটার মতো করে তাকে তুলে ফেলে দেবেন। সিরিয়াসলি? আপনার কাছে তো সম্পর্কের কোনো মূল্যই নেই। আপনি তো নিজেই এসেছেন নিজের চ্যানেলটা গ্রো করতে, আপনাকে তুলে দিল, চ্যানেল গ্রো করে দিল, আপনার কিছুই যায় এলো না। আমি জানি ভিডিওটা আপনি শুনবেন না, আমি কালো হুলো বুনো মোষ এইসব ব্যাপার আর কি। তো মেন কথা হচ্ছে এটাই, আমার ভিডিও চট করে কেউ দেখেও না। এবার বাকি কথা হচ্ছে আমার ভিডিও আপনার খুব লাগতেও পারে, যদি শুনে থাকেন লাগতে পারে, কারণ আমি খুব সত্যি কথাগুলো অকপটে বলি আর মুখের সামনে তুলে ধরি। কারণ একটা কথাও না আমাকে ওই ক্লোজারের ক্যামেরা বসিয়ে বসিয়ে সিক্রেট ক্যামেরা দিয়ে বলতে হয় না। ভিডিও দেখব, আপনার প্রত্যেকটা লাইভ, আপনার প্রত্যেকটা ভিডিওর সমস্ত কথা তুলে আপনাকে আজকে এতগুলো কথা বললাম, তাই তো? আপনার কি দরকার ছিল? আপনি তো মানবাধিকার কর্মী। ওই কিমাকে আপনার কি দরকার ছিল? ফোমাকে দরকার কি ছিল? পৃথিবীকে কি দরকার ছিল? এদেরকে আপনাদের কি দরকার ছিল? আমরা তো মানবাধিকার নই, ওই জন্য আমরা বিকৃত করে ডাকি, আমরা আবার অশিক্ষিত। আপনি তো শিক্ষার ঝুড়ি নিয়ে বসে আছেন, আপনি তো মানবাধিকার কর্মী, আপনার কিসের ছিরি যে আপনাকে নাম বিকৃত করে করে ডাকতে হয়? আপনার ঠেলাটা কিসের পড়েছে? আপনি তো সবার ঊর্ধ্বে, ভগবানের ঊর্ধ্বে। তাহলে আপনি কি কেন মহিলাদের নাম বিকৃত করে রাখেন, নোংরা ভাষা কথা বলেন? কেন বলেন? কেন 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 কেন? আজকে ঝিউয়ের প্রতি আপনার দরদ উদলে উঠছে, তাই তো? কারণটা কি? ব্র্যান্ডটাকে কি আপনি এনেছেন নাকি নতুন? আপনার এত খারাপ লাগছে কেন? ঝিউ এমন কি, এমন একজন বিরাট মানে কি নারী, মানে আমাদের সারদা মায়ের পরেই নাকি? মানে ভাবতে অবাক লাগে। আপনার নিজের বাহিনী, দল, তাদেরকে আপনি আপনার লাইভে বসে তাদেরকে 49 বলে ডেকে দিল, আপনার গায়ে লাগলো না। অথচ কোথাকারের কি ঝিউ, তার জন্য আপনার দরদ, ভালোবাসা, নারীত্ব জেগে উঠল। সিরিয়াসলি? অথচ নিজে বসে এই বেচুরি বউকে, টিনাকে দিনরাত গামলা গামলি 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 করে কি না কি অপমান করে এসেছেন, কত কথা বলে এসেছেন। শুধু টিনা, টিনার বৌদি, মা, বাবা, কাকে নিয়ে বলেননি আপনি? ঠাকুমা, যাচ্ছে তাই ফ্যামিলি, নোংরা ফ্যামিলি, কত কি বলে এসেছেন। আপনি কতটুকু দেখেছেন তাদেরকে, তাদের পরিবারকে কতটুকু দেখেছেন?
আজকে কন্ট্রোভার্সি করে, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আপনি যে পরিমাণ কন্ট্রোভার্সি করেছেন তার প্রমাণ আপনার লাইভ আছে। প্রত্যেকটা লাইভ সমস্ত কিছু সব জায়গায় সাজিয়ে ডাউনলোড আছে। কত কেস করবেন কত মানুষের নামে? মানুষ আঙুল দিয়ে দিয়ে বিশ্লেষণ করে করে, মানে ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে মানুষ বোঝাবে। এক একটা লাইন তুলে তুলে এক্সপ্লেন করে বোঝাবে যে আপনি কি বলতে চেয়েছেন আর আপনি এখন কি বলছেন। আপনিই তো দু রকম দুটো সত্তা প্লে করেন। কাজ হবার আগে একরকম, কাজ হবার পরে একরকম। যাদেরকে নিয়ে কাজ হাসিল করে দিলেন তাদেরকে আপনি 2 মিনিটের মধ্যে ল্যাং মেরে দেন। কাল তো দেখলাম, কাল তো দেখলাম আজকে যারা আপনাকে ম্যাম 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 বলে অজ্ঞান ছিল, কালকে দেখলাম তো হাল। তারপর আপনি তালিতাপ্পা মারছিলেন, তালিতাপ্পা মারছিলেন কিছু কিছু কথা, আইনের কথা কিছু। আরে আইনের কথা আপনি রাখুন তো মশাই সাইডে, আইনের কথা সাইডে আপনি রাখুন। আপনি তো এখনো পর্যন্ত লয়ার হননি। তার আগেই আইন আইন আইন, পড়াশোনাটা তো আগে করুন। আগে পড়াশোনা করুন, আগে ডিগ্রি সার্টিফিকেটটা নিন। তারপর আমরা বুঝবো যে আপনি একজন সার্টিফাইড লয়ার। তারপর আপনি বলবেন আইনের কথাটা, তারপর বলবেন। আপনি যেমন মানবাধিকার কর্মী সেটা নিয়ে কথা বলুন। আর এই তো আপনার মানবাধিকারের ছিরি। মানুষকে মানুষ বলে সম্মানই করেন না, জ্ঞানই করেন না। কাজ কোথায় আপনার, কাজ কোথায়? শুধু এত এত কেস পড়েছে, এত এত কেস জমা পড়েছে, এত এই হাইকোর্ট গেলাম, এই দিল্লি গেলাম, এই সুপ্রিম কোর্ট গেলাম, এই বলে যাচ্ছেন। যে সময়টায় আপনি আসার পর আপনি যদি মানবাধিকারের কোনো মহিলা হতেন না, প্রকৃত আপনার কাজ দেখলে বোঝা যেত। এই যে বাবলি মুখার্জি কি করে, এই যে টুনিদি কি করে, এরা কি করে? এই মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে দুটো পরিবারের মধ্যে ভাঙন ধরলে সেই পরিবারগুলোকে জোড়া লাগায়। স্বামী স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে, ভুল বোঝাবুঝি, তাদের জোড়া লাগাতে যায়, তাদের প্যাচ আপ করতে যায়, তাদের বাড়ি বাড়ি চলে যায়, তাদের বাড়ি বাড়ি চলে যায়। হতে পারে তারা টাকা নেয়, কেন যারা ডাকে তারাও তো টাকা নেয় জেনেই তো তারা ডাকে। বাবলি মুখার্জি বসে নেই, আপনি তো কত রকম বললেন ওর কেরিয়ার নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো, এই করে দেবো, কিছু করতে পারবে না। দেখুন রাস্তায় কাজ করছে, আপনার বলার পর বোধহয় 500টা কাজ হয়ে গেল। কি করতে পারলেন? ভালো মানুষদেরকে আটকে রাখা যায় না এইভাবে। তারা যুদ্ধ করেও প্রতিকূলতা বাধা কাটিয়েও এগিয়ে যায়। ঠিক যেমন এই বাবলি, মানে বাবলি মুখার্জি উদাহরণ। কোথায় কোন রাজ্যে চলে যাচ্ছে, রাজ্য ছেড়ে একজন মহিলা চলে যাচ্ছে, সেখানে গিয়ে স্ত্রীকে ধরে এনে স্বামীর সঙ্গে মিলিয়ে তার সংসারে জুড়িয়ে দিচ্ছে। আর আপনি বসে বসে টিনাকে গামলা 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 করে কন্ট্রোভার্সি যোগ দিয়ে নিজের চ্যানেলকে তুলে নিয়ে আজকে বলছেন যে তোমরা এই কন্ট্রোভার্সি বন্ধ করো। কেন কন্ট্রোভার্সি বন্ধ করতে বলছেন, কেন আপনার স্যাকলেটদেরকে? গামলাকে বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করো কেন? আপনি কন্ট্রোভার্সি বন্ধ করতে বলার কে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ইউটিউবের নিয়ম মেনে কন্ট্রোভার্সি করব। ইউটিউব যদি আমাদেরকে মনে করে সেখান থেকে ইউটিউব আমাদের স্ট্রাইক দেবে, অথবা আমাদের চ্যানেলকে ধসিয়ে দেবে, চ্যানেল আমাদের ডিলিট করে দেবে। আপনি বলার কে কন্ট্রোভার্সি? আপনার পারমিশন নিয়ে তো কেউ কন্ট্রোভার্সি চ্যানেল খোলেনি। আমার পরিষ্কার কথা, আমি খুব ক্লিয়ার কাট কথা বলি, শুনতে খুব বিধবে, কিন্তু আমি খুব ক্লিয়ার কাট কথা বলি। আপনার পারমিশন নিয়ে তো কেউ কন্ট্রোভার্সি চ্যানেল খোলেনি। আমি যদি কোনো নোংরা ভাষায় কথা বলি, আপনি আমাকে একজন মানুষ হয়ে বলতে পারেন যে ছি তোমার মুখের ভাষা কি, ভদ্র ভাষায় কথা বলো। আদারওয়াইজ আমার মনে হয় না যে আপনার আমাকে বলার মতো কোনো কথা থাকতে পারে বলে। আমি উল্টে আপনাকে বলতে পারি যে আপনি বলার কে যে বেচুকে নিয়ে এবং কাউকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করো। বেচু যতক্ষণ ভিডিওতে কন্ট্রোভার্সির কথা বলবে, কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেবে, আমি সেইটুকু তুলেই কন্ট্রোভার্সি করব আমরা। এবার আমি করব কি না করব সেটা আমার ব্যাপার, একান্তই আমার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। এখানে তো কারোর কিছু বলার ক্ষমতা থাকে না। আপনি চাপা দিতে চাইছেন কেন? কিসের জন্য চাপা দিতে চাইছেন? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে? এই তো ঝিউ, ঝিউকে নিয়ে বলায় আপনার গাত্র জ্বালা। যারা আপনাকে তুলল তারা ঝিউকে পছন্দ করছে না কেন? না তারা বেচুকে ভালোবাসে। তারা চায় না যে বেচুর নামের সঙ্গে এমন একটা নোংরা মহিলার নাম জড়াক যেখানে বেচু আরও বিপদে পড়তে পারে। আপনি তাদেরকে বোঝাচ্ছেন যে এখন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। কি ঊর্ধ্বে চলে গেছে? কি ঊর্ধ্বে চলে গেছে? একটা বাচ্চার কাস্টাডি পেতে গেলে একটা মায়ের চরিত্রও যেমন দেখা হবে, যে মা বাইরে কি গুল খেলাচ্ছে, সেরকম একটা বাবার চরিত্রও দেখা হবে যে এই পরিবারটা বাচ্চাটাকে রাখার যোগ্য কিনা। এই পরিবারে এমন কিছু ঘটনা ঘটছে না তো যেখানে বাচ্চাটা মানুষ হবার মতো উপযুক্ত নয়? এগুলো কাস্টাডি কেসে দেখা হয় না? আমি কিন্তু আইন পড়িনি, কিন্তু আমি আইন সম্বন্ধে জানি। এগুলো দেখা হয় না?
আপনি তো হালে পড়ছেন আইন, আপনার মনে হয় না এগুলো প্রশ্ন পড়বে? আপনি কোথায় তালিতাপ্পা মারছেন, কোথায় পাবলিককে মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন? আপনি মুখ বন্ধ করতে পারেন আপনার দলের লোককে, আদারওয়াইজ কাউকে পারেন না। মুখ বন্ধ কাদের করানো যায়? যাদের ওই যে বললাম না বোতলের ভিতর অনেক কিছু সিক্রেট জমা থাকে, ওই যে বলছেন যে ব্ল্যাকমেলিং শুধু তুমি নয় আমিও করতে পারি, তোমার অনেক কিছু আমি জানি, আমার অনেক কিছু তুমি জানো, তুমি বললে আমি বলবো, এগুলো আপনাদের দলের মধ্যে হবে। কিন্তু যারা ইন্ডিভিজুয়ালি খেলে, এই যে আমাদের মতো একদম ইন্ডিভিজুয়াল সত্তা, নিজের করি, নিজের বলি, নিজের মুখ, নিজের ফোন, নিজের ভিডিও চ্যানেল, নিজে বলবো, যখন ইচ্ছা হবে তখন বলবো। রাত্রির 12টায় ভিডিও ছাড়তে ইচ্ছা করলে 12টায়, 2টোয় ভিডিও ছাড়তে ইচ্ছা করলে রাত্রির 2টোতেও ভিডিও ছাড়বো। আমার একান্ত ব্যক্তিগত সত্তা, এখানে কেউ বলার নেই। এটাই তো উচিত। কিন্তু কালকে দেখলাম কিছু অমেরুদণ্ডী প্রাণীকে আপনার ঐতিহাসিক লাইভে সবাই ঘাড় নেড়ে নেড়ে, সবাই ঘাড় নেড়ে নেড়ে চলে গেল। আজকে জানি না কারো ক্ষমতা হবে কি না সত্যি আঙুল তুলে বলার মতো। আমার মনে হয় আমার ভাই বলার ক্ষমতা আছে, আমি বলে দিলাম। যাক, মানুষ হতে গেলে আগে আগে ভালো মানুষ তৈরি হতে হয়, তারপর তো মানুষ, তার আবার অধিকার, আবার আমি আবার লোকের অধিকার পাইয়ে দেব, তাই তো? এটা হচ্ছে মেন কথা। নিজের দলকে ট্রেনিং দেওয়াতে পাঠাচ্ছেন। ট্রেনিং কোথায় যেন একটা বললেন, উড়িষ্যাতে না কোথা থেকে ট্রেনিং নিয়ে এলো? যে ট্রেনিং নিয়ে এলো তার যা মুখের ভাষা দেখলাম, দলের লোককে বলছে 49। এগুলো তো বাইরের লোকেরা যারা ভুল করে তারা বলবে। একটা মহিলাকে 49 বলে ডাকছে, একটা মহিলাকে ডাকছে। আপনি তো কই সেই লাইভেই বসেছিলেন, অবজেকশন দিতে পারলেন না, এই মুখের ভাষা সংযত করো, 49 কি, নাম ধরে ডাকো, পারলেন বলতে? ক্ষমতা নেই আপনার বলার, আপনি সেটাকে সমর্থন করলেন। এই সমস্ত লাইভগুলোও তো আমাদের কাছে থাকছে, স্ক্রিন রেকর্ডিং থাকছে, ডাউনলোডেড থাকছে, যে আপনি মানবাধিকার কর্মী, আপনার লাইভে বসে মানুষ যা তা বলে যাচ্ছে, আপনি সমর্থন করছেন, এরকম প্রচুর লাইভ আছে। কি বলবেন আপনি? আপনি কার নামে কেস দেবেন? কার নামে কেস দেবেন? কেস এত সোজা? আর পয়সার গরম তো দেখাবেনই না, সিরিয়াসলি বলছি, দেখাবেনই না। যে ভিউয়াররা আছে না, ভিউয়াররা যারা আছে না, আপনি ভিউয়ারদের ক্ষমতা জানেন না, আর ভিউয়ারদের একনিষ্ঠতা ভালোবাসা আপনি জানেন না। তারা যেমন ভালোবাসা দিয়ে মাথায় তুলতে পারে না, তারা ভালোবাসা দিয়ে পায়ে নামাতে তাদের জাস্ট 2 মিনিট, 2 মিনিট সময় লাগবে না। এই যে আপনি চ্যানেলটা দাঁড় করিয়ে, জানি না প্রথম পেমেন্ট পেয়েছেন কি না, যে পেমেন্টটা পেয়েছেন না, নেক্সট টাইম আর পাবেনই না, এরকমও হবে। ভিউয়াররা সেটাও করে দেবে, সেই ব্যবস্থাও করে দেবে। আজকে আপনি দেখুন না, কিমা আপনাকে দায়িত্ব নিয়ে, দিদি দিদি, আপনি তো কিমার পরিচয়ে আর ওই পৃথিবী ফোমা এদের পরিচয়ে তো আপনি ইয়েতে এলেন, ইউটিউব জার্নিতে এলেন। আপনাকে বিশ্বাস করুন, অন গড বলছি, আমি অন্তত আপনাকে চিনতাম না কোচমিন কালেও। আমার পরিবার বাইরের, এখানে বর্ধমানের অনেককে আপনার কথা বলেছি, কে, আমি তো এই মুখটা প্রথম দেখছি। বিশ্বাস করুন, অন গড বলছি, কেউ চিনতাম না। আপনি নিজেও নিজেকে চিনিয়েছেন, হ্যাঁ এইটা আমি, ওটা এটা ওটা, তাতেও চিনতাম না। শুধু এখন জানি আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মা কালীর দিবি বলছি, বিশ্বাস করুন, কারণ আপনার চ্যানেলটা তো কন্ট্রোভার্সির ওপরেই দাঁড়িয়ে। আপনি দেখুন না, আপনি চেষ্টা করে দেখুন, আপনার 10K বা 12K যা হোক করুন না, আপনি দেখুন আপনার কাছে কোনো প্রমোশনাল ভিডিওর অ্যাড আসে কি না। আসবে না, কারণ আপনি একজন পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বুঝতে পেরেছেন? এই যে ডাল্লি দায়িত্ব নিয়ে, ডাল্লি তো এটা শো করাতে পেরেছে পাবলিকের কাছে যে ও বেচুর ভালো চায়, বেচুর ভালো চায়। আপনি সেই দাল্লিকেই সরিয়ে দিলেন, দিয়ে আপনি একা খাবো বেচুকে বলে, আমি বেচুর দায়িত্ব নেবো বলে আপনি বেচুর ইয়ে করছেন। দাল্লি তো তবু মুখ ফুটে বলেছে যে টিনাকে যদি আমরা মেনে নিতে না পারি, টিনার যদি আমরা পিন্ডি চটকাতে পারি, তাহলে সেই জায়গায় আজকে একটা অন্য খারাপ মহিলা, তার সঙ্গে বেচুর বন্ধুত্ব আমরা কেন মেনে নেব? সেটা তো এদের তবু অধিকার আছে বলার। আর আপনি, আপনার সেটাতেই এত প্রবলেম, এত জ্বালা কেন? ওয়াই ওয়াই ওয়াই? এই ব্র্যান্ডের আবিষ্কারটা কি আপনি, যে আপনি ভয় ভয় পাচ্ছেন যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে? এই তো ঝিউ তো কালকে ভিডিওতে তো 3বার বেচুর নাম নিল, সারনেম সহ। তাহলে আপনি কি কেস করছেন? কেস মানে ঝিউয়ের নামে কেস করছেন? কই ক্ষমতা থাকলে একটু কেসটা করে দেখান না, এত গলাবাজি না করে। যে মেয়েটা বেচুর নাম এবং সারনেম ধরে বলছে, আপনি কালকে বললেন না যে বেচু নাম তো সবার থাকতে পারে, ফন্দীপ নাম তো সবার থাকতে পারে, কিন্তু টাইটেল ধরে বলা, এই তো বলেছে তো কালকে তো লাইভে 3 ভিডিওতে 3-4 বার বলেছে। কই আপনি দেখুন না একটুখানি, যদি কেস করতে পারেন, ঠেঙা করবেন।
কি আপনি ভালো করে জানেন কেঁচো খুঁড়তে কে উঠে বেরিয়ে আসবে। আর শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না, বুঝতে পেরেছেন? তাই আগে একজন ভালো মহিলা হন, ভালো মানুষ হন, প্রকৃত মানুষ হন। একটু মমত্ববোধ, মায়া এগুলো একটু জাগিয়ে তুলুন শরীরের মধ্যে। এই খেলাটা না যে কোনো মানুষ খেলতে পারে, যে কেউ খেলতে পারে। আমরা সংসার করি, এটা ওয়ান টাইপ অফ খেলা। 5টা মানুষের মন জুগিয়ে আমাদের চলতে হয়। 5টা মানুষের মনে কি চলছে আমাদের মাথায় রাখতে হয়। ও কি খাবে, এ কি খাবে, এ কি বলতে চাইছে, ও কি বলতে চাইছে। তাই আমাদের মতো পাতি হাউসওয়াইফদেরকেও না কাঁচা ভাববেন না, বুঝতে পেরেছেন? ঘরে 10টা মেম্বার মানে না, 10টা মেম্বার কি ভাবতে পারে, কি চলতে পারে তাদের মাথায়, আমাদের একটা মহিলার মাথায় আমাদের সেগুলো থাকে। কেউ হাঁ করলে আমরা হাওড়া দেখি। অতএব বেশি চালাকি এই জায়গায় চলে না। আর ভিউয়াররা পারলে একটু বুঝিয়ে দিন এনার ইউটিউবের লাইফের অকাত, বুঝিয়ে দিন। ভিউয়ারটা পারবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। মজা নাও, সার্কাস দেখো। চলো, টাটা বাই।